আমাদের আগের ভিডিওতে আমরা মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সম্পর্কে কথা বলেছিলাম। যদি আপনি এটি মিস করে থাকেন তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন এবং আমাদের আগের ভিডিওটি দেখুন। আজ আমরা কিছু প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সম্পর্কে কথা বলব যা প্রতিটি শিশুর জন্য প্রয়োজনীয়। তাহলে শুরু করা যাক। ক্যালসিয়াম। প্রথমেই ক্যালসিয়াম সম্পর্কে কথা বলা যাক। এটি শিশুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজগুলির মধ্যে একটি, কারণ এটি শক্তিশালী হাড় এবং দাঁত গঠনে সহায়তা করে। যদি বাচ্চারা বড় হওয়ার সময় পর্যাপ্ত ক্যালসিয়াম না পায় তাহলে তাদের হাড় এবং পেশি পরে দুর্বল হয়ে পড়তে পারে। আপনার শিশু যাতে পর্যাপ্ত ক্যালসিয়াম পায় তা নিশ্চিত করতে তাদের খাদ্যতালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। তাদের দুধ এবং দুগ্ধজাত পণ্য যেমন দই এবং পনির দিন। পালং শাক এবং ব্রোকলির মতো সবুজ শাকসবজি, সেই সাথে টোফু ক্যালসিয়ামের দুর্দান্ত উৎস। যদি আপনার শিশু দুধ পান না করে তাহলে তাদের খাবারে এই খাবারগুলি যোগ করতে ভুলবেন না। আয়রন। এখন আয়রন সম্পর্কে কথা বলা যাক। আয়রন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, যা সারা শরীরে অক্সিজেন বহন করে। এটি মস্তিষ্কের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো শিশু পর্যাপ্ত পরিমাণে আয়রন না পায় তাহলে তারা দুর্বল বোধ করতে পারে, সহজেই ক্লান্ত হয়ে পড়তে পারে এবং মনোযোগ দিতে সমস্যা হতে পারে। এটি প্রতিরোধ করার জন্য তাকে আয়রন সমৃদ্ধ খাবার দিন। পালং শাক এবং মেথির মতো সবুজ পাতাযুক্ত শাকসবজি, মুসুর ডাল, কিশমিশ এবং বাদামের মতো শুকনো ফল, ডিম এবং মাছ ও মাংসের মতো আমিষ খাবার আয়রনের ভালো উৎস। ভিটামিন এ। এরপরে আছে ভিটামিন এ। এই ভিটামিন দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এবং শিশুর দৃষ্টিশক্তি তীক্ষ্ণ রাখে। আজকাল অনেক বাচ্চা মোবাইল ফোন এবং টিভি স্ক্রিনে অনেক সময় ব্যয় করে, যা তাদের চোখের উপর প্রভাব ফেলতে পারে। এই কারণেই ভিটামিন এ তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে, যা বাচ্চাদের সুস্থ থাকতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ভিটামিন এ সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে গাজর, মিষ্টি আলু, পালং শাক, আম, ডিম এবং পনির এবং মাখনের মতো দুগ্ধজাত পণ্য। এগুলো হলো কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ যা প্রতিটি শিশুর জন্য প্রয়োজন। আজকাল অনেক শিশু তাদের খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন এবং খনিজ পায় না। যদি আপনার সন্তানের ঘাটতি থাকে তাহলে একজন ডাক্তারের সাথে কথা বলুন এবং তাদের মাল্টিভিটামিন দেওয়ার কথা বিবেচনা করুন। যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।